সিস্টার, বাইরে মিস্টার অয়ন চ্যাটার্জি আছেন, ভেতরে নিয়ে আসুন। সবাই ভালো আছে, তুমি ভালো হয়ে ওঠো তাড়াতাড়ি। কালকে আজকে বেশি কথা বলার চেষ্টা করো না, কালকে শুনবো। বিক্রম বললো না রেস্ট। হ্যাঁ রে, ওদের ঘরটা যদি ভালো করে খুঁজে দেখি তো ওদের ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ কেন? হ্যাঁ, কি ওদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল? এই রে ছুটকু, কি রে, ভিতর থেকে দরজা বন্ধ করে রেখেছিস কেন? আমরা সবাই কম্বলে তলে ঘুমাচ্ছিলাম। কেন? অসম্ভব। সঞ্জুর ফোন নার্সিংহোম থেকে। ছোটদা ভাই, গুড নিউজ, বৌদি ভাইয়ের জ্ঞান ফিরেছে। হ্যাঁ, আমি বাবাকে বলে দিচ্ছি। ওদেরকে খুঁজে পাওয়া গেছে, ওরা নাকি লেপের তলায় ছিল, বলছে আমরা লেপের তলায়। দেখো কাণ্ড, আমি আগেই ভেবেছিলাম ঠিক ওরা দুষ্টুমি করছে। পাওয়া গেছে তো, সবকিছু ভালো হচ্ছে। ছুটকা ছুটকা ছুটকা। মন মোমো মেটু, দরজা খোল। মেটু, কি ব্যাপার, তোরা ঘরে দরজা বন্ধ করে রয়েছিস কেন? ওরে বাবা, বলছি তো আমরা শুয়েছিলাম। বেশ, আর পদ্ধতি দুধ খাওয়াতে এসেছিল, ওরা ফিরে গেল কেন? আমাদের দুধ খেতে ইচ্ছে করেনি তাই। ঠিক আছে, তোরা দুধ খাবি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইভাবে এই ঘরে ঘাপটি মেরে পড়ে রয়েছিস কেন? সত্যি করে বল মিছু। ঠিক আছে, আমি মন আর মোমোকে জিজ্ঞেস করি। রে, আমরা কেউ তোমার সাথে কথা বলবো না। আরে কেন? ছোটদা ভাই এখনো তোর উপর রেগে গেছে মনে হয়। আজ তোদের মায়ের শরীর যা খারাপ ছিল দুপুরে, সেই জন্য আমি তোদের নিয়ে যাইনি। এক্ষুনি তোদের সঞ্জুকার ফোন এসেছিল, বলে যে তোদের মা খুব ভালো আছে। আমি প্রমিস করছি আমি কাল তোদের নিয়ে যাবই যাব। প্লিজ আমার উপর রাগ করিস না, তোরা এখনো কথা বলবি না? না, বলবে না, আমরা কেউ কথা বলবো না। তুই আমাদের সবাইকে কথা দিয়েছিলি নার্সিংহোমে নিয়ে যাবে, নিয়ে গেছিস, কেউ কথা বলবো না। দাদাই, কোনো কথা শুনতে চাই না। যাও, তুমি এখান থেকে যাও, যাও। কি হলো, বলবি না তো? তাহলে বল। আমি সত্যি কথা বলছি বড়দাদাই। আমরা মায়ের জন্য পূজা দিতে গিয়েছিলাম। পুজো দিতে গিয়েছিলি? পঞ্চুকা বলেছিল যে মায়ের নামে পুজো দিলে মা সুস্থ হয়ে যাবে, তাই আমরা মায়ের জন্য পুজো দিয়েছিলাম। তাড়াতাড়ি এসো সব। হ্যাঁ, এক্ষুনি ফ্রেশ হয়ে এক্ষুনি চল। সবাই তাড়াতাড়ি এসো, কিন্তু আমি টেবিলে বসে আছি, এসো। হ্যাঁ, এক্ষুনি। এখন আমার দিন